দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে তার সাথে যুক্ত হচ্ছি। মিন্টু, কিছুক্ষণ আগে বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের প্রেস ব্রিফিংয়ে জানাচ্ছিলেন সবশেষ অবস্থা। সেখান থেকে আমরা জানতে পেরেছি মৃতের সংখ্যা সবশেষ ২৭। এই মুহূর্তে আপনি সেখানে রয়েছেন, আপনার হাতে কি নতুন করে কি তথ্য রয়েছে, সেখানকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন আসলে আমরা জানতে চাই আপনার কাছে। দুপুরে যে মর্মান্তিক দুর্ঘটনা, এরপর থেকেই আহত এবং নিহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আহতদের চিকিৎসার জন্য চিকিৎসকরা সর্বাত্মকভাবে যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রেখেছেন। কিন্তু এর মধ্যেই আসলে যে মর্মান্তিক দুর্ঘটনার একের পর এক আসলে মৃত্যুর খবর কিন্তু আসছে। বিশেষ করে যদি বলে গতকালকে রাত ৮টার সময় যখন ব্রিফ করা হয়েছিল, তখন কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল যে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। কিন্তু গতকাল রাতেই এই বার্ন ইউনিটেই ৮ জনের আবার মৃত্যু হয়েছে এবং সকাল ৮টা ১৫ দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুল ইসলাম তিনি ব্রিফ করেন এবং সেই ব্রিফ করে তিনি জানান যে এ পর্যন্ত ২৭ জনের যে মৃত্যু, সেই ২৭ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত এবং গতকালকে রাতে ৮ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে ৪টি হাসপাতালে ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন এখন এই মুহূর্তে এবং তাদের সর্বাত্মকভাবে উন্নত চিকিৎসার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রয়েছে এবং তিনি জানিয়েছেন যে সিঙ্গাপুরের হাসপাতালের সাথেও তাদের যোগাযোগ হচ্ছে যে কাউকে প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য যাতে সিঙ্গাপুরে পাঠানো যায়, সেই বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে ২৭ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ২৫টি শিশু এবং একজন পাইলট এবং একজন বয়স্ক মানুষ এবং এই বার্ন ইউনিটে ৫ জন আইসিইউতে ভর্তি রয়েছে এই মুহূর্তে এবং বিভিন্ন পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ২০টি লাশ হস্তান্তর করা হয়েছে এবং এখনও 6টি লাশের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ যেহেতু বার্ন এবং শিশু এবং তাদের মৃত্যুর পরে তাদের আসলে যে শরীর বিভৎস হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে তাদের নিশ্চিত করা সম্ভব হয়নি এবং সেক্ষেত্রে গতকালকেই তিনি জানিয়েছেন যে তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে পরিবারের কাছে পরবর্তীতে হস্তান্তর করা হবে এবং আজকে বেলা ২টার দিকে আবার পরবর্তীতে আবার নতুন করে ব্রিফ করা হবে, এমনটি তিনি জানিয়েছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো বার্ন ইউনিটের অবস্থা। এখানে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং আমরা মূলত আসলে বার্ন ইউনিটের বাইরে অবস্থান করছি। যখন ব্রিফ শুরু হচ্ছে তখনই ভিতরে যাচ্ছে। এটির কারণ হচ্ছে যে শৃঙ্খলা রক্ষা এবং যাতে আহতদের সুচিকিৎসা সেটি নিশ্চিত করা যায়, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু কর্তৃপক্ষের এই ধরনের ব্যবস্থা রয়েছে। তো এই ছিল বলতে গেলে বার্ন ইউনিটের থেকে সর্বশেষ তথ্য।